আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার মনটা খারাপ। কেননা আপনারা একটা আমার রিলস ভিডিও দেখছেন। আমি রিলস ভিডিও আপলোড দিছি। ওই রিলস ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন। আমার শখের একটা পাখি আমি কিভাবে কবর দিলাম। যাই হোক, তো আমি আসছি পুকুর পাড়ে। তো পুকুরে অনেক পানা হয়ে গেছে, হ্যাঁ? পুকুরে পানা হলে মাছ মানে গ্যাস হয় আরকি, মাছ আ মারা যায়। অনেক মাছ আমার মারা গেছে। তো ওইখানে আব্বু ওইখানে পানা তুলতেছে। তো আমি যাচ্ছি একটু হেল্প করতে, পানাগুলা সরিয়ে দিতে। তো আমি এখান থেকে একটু ভিডিও করতেছি। তো আমি একটু দেখাচ্ছি আমাদের পুকুরটা। পুকুরটা অনেক বিশাল বড়। তো আমি ওই সাইডে আমি এই যে লঙ্গির এই যে ইটা আছে না? খাস বাংলায় যারা আমরা বলি নেংটি। তো লঙ্গির আমি নেংটি দিচ্ছি। দেওয়ার পর আমি একটা ওইখানে বালতি আছে। তো বালতির মাধ্যমে আমি কিন্তু পানাগুলো উঠাই নিয়ে আসি। আমাদের এই যে সুপারি বাগানের এখানে একটা গর্ত আছে। তো আমরা ওই গর্তের মধ্যে আমি এখানে পানাগুলো ফালাই দেই। তো পরবর্তীকালে হ্যাঁ, এখানে তো আর আমরা দুজনে মিলে আমরা ভাবছিলাম দুজনে আমরা পানা সব শেষ করে দিতে পারবো। কিন্তু তা হয় নাই। তো আমরা শেষ করতে পারি নাই দুইজনে মিলে। পরে আরো অনেক লোক নেওয়া হয়েছে। নেওয়ার পর এই যে পানাগুলো উঠাইছিলাম এবং নেট দিছি। চতুর্দিক দিয়ে নেট দিছিলাম। আগের বার বন্যা হয়ে মাছ অনেক বের হয়ে গেছিল। তো গ্রামে থাকা হয় না, সেজন্য ততটা যত্ন নেওয়া হয় না পুকুরের। তো এবার গ্রামে আসা হয়েছে। তো আমি ওইদিকে এই যে ফালাই দিলাম পানাগুলো উঠাইয়া, কুচুরি পানা। পানাগুলা ফালাই দেওয়ার পর আবার আসলাম। আসার পর আবার পানা নিচ্ছি। নেওয়ার পর আবার নিয়ে যেয়ে ফালাই দিব ওইখানে। তো আমি বালতির মধ্যে ভরতেছি আর আমার ক্যামেরাম্যান হিসেবে আমার ছোট ভাইকে এখানে আমার ব্লগিং স্ট্যান্ড দিয়ে দাঁড় করাইছি, কিন্তু ভাই ভিডিও ভালোভাবে করতে পারতেছে না, খালি হাত কাঁপাচ্ছে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম ওকে আমার ব্লগিং ক্যামেরাম্যান বানাবো। তো ওর যে হাত নড়াচড়া থেকে আমি ক্যামেরাম্যান বানানো হচ্ছে না। তো আব্বু এখানে বাঁশ দিয়ে পানাগুলা কাছাকাছি উঠে দিতেছে আর উপরে পাড়ের মধ্যে রাখতেছে। ওইখান থেকে আমি পানাগুলা বালতিতে ভরে ভরে আমি নিয়ে যাই আমাদের সবরি বাগানের ওইখানে যে গর্তটা আছে, তো ওই গর্তের মধ্যে ফালাই দিতেছি। তো এখানে ছোট গোটা গাডা গুলা বসে আছে। তো আমার কাছাকাছি ফোনটা নিয়ে এসে অর্থাৎ ক্যামেরা নিয়ে এসে তারপর আমি আর পানা মোনা উঠাই নাই। তারপরে আমি চলে গেলাম। তো আবার আসলাম, মানে লোকজন নিয়েছে। তো আমাদের দ্বারাই তো সম্ভব না এত পানা। তারপর অনেক আমরা ৫-৬ জনের মতো লোক নিছি। তার মধ্যে একজন নামছে, আরো বাকিগুলা নামবে, বাকি লোকজন নামবে। তো সেগুলা তারপরে আমিও নামছিলাম, সেজন্য আর ভিডিও করা হয় নাই। আমি নামার পর আর ভিডিও করা হয় নাই। তো তারপরে আমি বাসায় চলে আসি। তারপর একটু সুপারি বাগানের ভিতরের দিকে ঢুকি। তো ভিতরের দিকে ঢুকে আপনাদের দেখাচ্ছি। বাগানটা বিশাল বড় একটা বাগান, হ্যাঁ? আমাদের সুপারির বাগান বিশাল বড় এবং সুপারি বাগানের ভিতরে একটা নটকো গাছ আছে। ওখানে প্রচুর পরিমাণে নটকো ধরে। অনেক নটকো মানে পাড়া শেষ হয়েছে। আমরা ঢাকায় নিয়ে আসবো এই জন্য অনেক নটকো পাড়ছি এবং বাকি কিছু আছে আমরা যাওয়ার সময় বা খাবো আমরা। খাওয়ার জন্য কিছু নটকো এখানে রেখে দিয়েছিলাম গাছে। তো আমরা নটকো গাছটার ওই যে দেখা যাচ্ছে নটকো গাছ, তো নটকো গাছটার কাছাকাছি আমরা যাচ্ছি। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে সুপারির গাছগুলো বিশাল বড় বড় সুপারির গাছ, উঁচু। একসময় আমি কিন্তু এই সুপারির গাছগুলোর মধ্যে উঠতাম, উঠে চুপু চেপে সুপারি গুলা পারতাম। তো আপনারা দেখতে পারতেছেন, আমি একটু পর জুম করব, জুম করে আপনাদের দেখাবো ওই যে নটকো। আপনার কি চেনেন এই নটকো? নটকো খেতে কেমন লাগে অবশ্যই বলবেন। নটকো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন তাদের আমার মন থেকে ধন্যবাদ জানাই এবং
পাশে থাকার অনুরোধ জানাই। যেহেতু নতুন নতুন ব্লগিং ভিডিও তৈরি করতেছি, হয়তো একটু আহ, ভালো হচ্ছে না, তবে সামনে ভালো হবে। আমি জুম করে বাজারের এই সাইডে একটু কিছু দোকান দেখাচ্ছিলাম, তারপরে এই সাইডে আরো আছে। তারপরে আমি আবার ব্যাক করতেছি। তো এগুলো জুম করার পর, শেষ করার পরে আমি আবার হেঁটে হেঁটে সুপারির গাছগুলো দেখাচ্ছি এবং দেখানোর পরে আবার বের হচ্ছি এখান থেকে। তো অনেকে পুকুরে যে নামছে, তো এখান থেকে আমি দেখতে পারতেছি অনেকে নামছে এবং ইয়ে করতেছে। বাকি যেজন লোকজন আমরা নিয়ে আসি এবং এই যে পরবর্তীকালে পুকুর একদম ফ্রেশ করা হয় এবং কিছুক্ষণের রেস্টের বিরতি দেওয়া হয়। তারা বিরতির জন্য আমাদের বাসায় রান্না বান্না হয়েছে, এখানে খাওয়া দাওয়া করার জন্য গেছে। তারপর এই সাইডে আমরা নেট গুলা, এই যে দেখতে পাচ্ছেন নেট এখানে ফালাই রাখা আছে, এই নেট গুলা দিয়ে ঘিরে দিব পুকুরটা। কারণ এখন দেখতে পারবেন মাছগুলো ভাসতেছে, পানার নিচে থাকায় মাছগুলো আমরা দেখতে পারি নাই। তো এখন মাছগুলো আপনারাও দেখতে পারতেছেন, আমি জুম করতেছি, জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে পানির মধ্যে নড়তেছে, ওই যে মাছ কিছুটা দেখা যায়, আপনারা দেখতে পারতেছেন মাছগুলা। এবং মাছ আপাতত ছোট ছোট মাছ, অনেক বড় 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 মাছগুলা বের হয়ে গেছে এবং আমরা আবার নতুন করে মাছ ছাড়ছি। এখনো পুকুর শেষে ফেলানো হয় নাই, মাছ উঠে নেওয়া হয়েছে, কিছুটা মাছ উঠানো হয়েছিল। তারপর এখন আমি আবার বাসার দিকে যাই, যাওয়ার পর আবার একটু বাসার ভিডিওটা ধারণ করি, উঠানের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন। তাই তো এটা স্মৃতিতে রেখে দেওয়ার জন্য আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা স্মৃতির মাঝে রেখে দেওয়ার জন্য। ভিডিওটা আপলোড দিলে অবশ্যই মুছে যাবে না, বৃদ্ধকাল হলেও ভিডিওটা দেখতে পারবো। তো ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য। আপনাদেরকে প্রাণ ভালোবাসা আমার পক্ষ থেকে। যেভাবে আমার সাথে আছেন ওইভাবে আমার সাথে থাকবেন। এবং আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আলাদাভাবে বলতে হয় না, আমার পরিবারের সদস্য হবেন যদি সদস্য হয়ে না থাকেন। ধন্যবাদ, আবারও বলছি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।